শ্যামলী ফিটনেস সেন্টার লেডিস জিম মিরপুর ঢাকা এবং যুগোপযোগী নেতৃত্ব দেওয়া নেতা যাদের সাথে দেখা হচ্ছে দেখবেন প্রচন্ড কষ্টের মধ্যেও তারা, এটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, তারপরে বছর। তা আমি এই জন্যই বলছি, আমরা অবশ্যই যে কথা ছোট্ট ছেলেটাও বলেছে, মুরব্বীরাও বলেছে, মানবতার কল্যাণে মানবিকতাকে তুলে ধরে আমরা অবশ্যই মানুষের পাশে দাঁড়াবো। আজকের দিনে এটাই আমাদের হবে শপথ। কাজেই ছোটদের সামনে কথা বলার জন্য এটা প্রযোজ্য। আমি সবশেষে আপনাদেরকে কষ্ট করে, কারণ আমাদের আজকে যিনি প্রধান অতিথি ছিলেন, আপনারা নিজেরাই বলেছেন যে কিছু কিছু ব্যাপার আছে, তিনি সেই কারণে তিনি কষ্ট করে আসার ইচ্ছা থাকা সত্ত্বেও একটা উন্নয়নশীল দেশে করেননি, কথা ওনারাও বলেছেন, সত্যি কথা। আর অনেক লোক তার আগেও করেছে, পরেও। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমার খুব ভাল লাগছে আপনারা একজন মানবতার কল্যাণে মহিষী নারীকে ভালোবেসে আজকে আমাদের দেশের আমরা অন্য দেশকে সাহায্য করতে পারি। আপনাদের অনেকের মনে নেই, এমন একটা সময় গেছে, আমি আফগানিস্তানেও অ্যাম্বাসাডার ছিলাম। আফগানিস্তানের মানুষ আমাকে কয়েক বছর আগে বলেছিল যে আপনি কি জানেন, এক সময় আপনাদের দেশ থেকেও আমরা আমাদের দুর্ভিক্ষের সময় সাহায্য পেয়েছি, আপনাদের স্বাধীনতার পরপরই। জি, আমি বলছি একটা করে বলছি, আফগানিস্তানটা বলিনি, মুসলিম কান্ট্রি, মুসলমানদের কথা বলছি আজকে। আর যে কথা বলি একটু আগে, ভাই ভিয়েতনামে গেছে আমাদের দেশ থেকে সাহায্য। আমরা কিন্তু পিছিয়ে নেই, কদিন আগে এগিয়ে চলছি না। আপনারা কি মনে করেন বাংলাদেশ এগোচ্ছে? আমি আমার ছেলেবেলার কথা, দুর্ভিক্ষর দিনের কথা, আমার তো বয়স হয়েছে, আমার তো মনে আছে ছিলাম, আমরা কি সাহায্য পাঠাইনি? এটা তো ভূমিকম্প হয়েছে 2 বছর আগে। আমি ঠিক রাষ্ট্রদূত কাজ শেষ, দায়িত্ব অর্পণ। জানেন এখানে ইতিহাসের ওই যেটা বললেন, একজন আস্তে করে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কেউ জান হারিয়েছে, কেউ ক্ষমতায় এসছে, সব কিছু আমরা যারা সেবা পেয়েছি বা আমাদের পূর্বপুরুষ পেয়েছি, আমাদের এইসব কথা অন্তত জন্মদিনে বলা উচিত না। অন্য সময় আপনি বই লিখতে গিয়ে লিখে রেখে যান আপনার পরবর্তী প্রজন্মের জন্যে, কিন্তু সব কিছুর একটা ব্যাকগ্রাউন্ড আছে, সব কিছুর একটা পরিবেশ বা এনভায়রনমেন্ট আছে, সেখানে সেটা করা উচিত। এটা আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো, এখানে যে একত্রিত হয়েছেন, সময় দিয়েছেন, এবং মাদার তেরেসা কল্যাণ কাউন্সিল এটা আজকের এই দিনই আয়োজন করেছে। এটা আমাদের পার্শ্ববর্তী দেশের কি আজকে তাদের আজকে একটা বড় দিন, স্বাধীনতা দিবস, হ্যাঁ, 1947 সালে এসে মানব সেবায় নিজেকে উৎসর্গ করতে সৌভাগ্য হয়নি। বড় বহু মানুষের তারা কষ্ট পেয়েও মুখের মধ্যে হাসিটা ধরে রাখতেন। এর মধ্যে ধর্মপ্রচারক আছেন, যদি বই পড়েন তাদের সাথে আমাদের দেখা হয়নি, আমাদের শেষ নবীও জন্মে গেছে। আমাদের এই মাদার তেরেসার দিনে চিন্তা করা প্রয়োজন। কারণ উনি মুক্তির ধরে এনেছে স্বাধীনতা, উনি চেষ্টা করেছেন স্বাধীনতা যাতে সুফল পায় এবং তার জন্য একটা শান্তিপূর্ণভাবে তার মধ্যে প্রগতির কাজ হয়। এই জিনিসটা আমাদেরকে বেশি করে তুলে ধরতে হবে। ওনার ছোটোখাটো যেসব ত্রুটি আছে তার নেই, যেটা এখানে এই বড় মুরব্বী দুজন বলছে আফ্রিকার মাটিতে। আসুন তা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আজকের এই দিনে আমরা তালি দিয়ে তাদেরকে স্মরণ করি। দেখা হয়েছিল, উনি ওখানে ছিলেন। উনি আমাকে বললো কি জানো, আমরা যখন অঙ্গলাতে বহুদিন যুদ্ধ চলেছে, আমাদের মতো মাত্র 9 মাস না, যুদ্ধ করতাম, তোমাদের দেশের মুক্তিযুদ্ধের থেকে আমরা তার আদর্শ থেকে আমরা শক্তি সঞ্চয় করতাম। একটা লেখাপড়া জানা মানুষ যে ফ্রান্সে ছিল অ্যাঙ্গোলার রাষ্ট্রদূত, সে পর্যন্ত বলছে আমাদের দেশে